এই যে ফোয়ারাটা, ও এটা আসলে একটা গুপ্ত ঘর। এইটা এখানকার মেন। এই দেখো আমি এখন আমাদের আজকের দিনের লাস্ট স্পট মতিঝিল, এখানে এসেছি। এর সামনে বেশ জমজমাট, অনেক টুকটুক, মানে লোকজন প্রচুর, এবং হচ্ছে যে এখানে মানে খাওয়া দাওয়ার দোকানও অনেক, কেনাকাটার কিছু জায়গা আছে। জায়গাটা হচ্ছে জমজমাট। এখানে আছে একটা মসজিদ। আমরা হচ্ছে মসজিদের ভেতরে প্রবেশ করছি। এই যে একটা সাইনবোর্ড, আর ওই পারে হচ্ছে যে আরেকটা সাইনবোর্ড আছে। এর পবিত্রতা রক্ষা করা আসলে আমাদের দায়িত্ব। আসুন ভিতরে প্রবেশ করা যায়। ভিতরে প্রবেশ করছি। এইখানে হচ্ছে যে এই যে কিছু বাচ্চা হচ্ছে খেলাধুলা করছে, আর এইদিকে হচ্ছে মসজিদটা। চলুন দেখা যাক মসজিদের অবস্থাটা কেমন। এই যে হচ্ছে মসজিদের এক অংশ, পুরনো সে দেয়াল, বহু প্রাচীন এই দেয়াল। এই যে সেই পুরনো মসজিদ, আর এটা হচ্ছে দেয়ালের এই পাশটা। হ্যাঁ অনেক। আর এইখানে হচ্ছে এই মসজিদ, সেই পুরনো মসজিদ। এই যে এইটা ফলক, এখানে মতিঝিল জামা মসজিদ নবাব মোহাম্মদ নওয়াজেস আলী খান স্থাপিত করেন। এটা 1750 খ্রিস্টাব্দে হচ্ছে স্থাপিত হয়। ওই পারে আছে হচ্ছে একটা মাদ্রাসা, আর এখানে হচ্ছে যে কবর আছে। আর ওই যে দেখা যাচ্ছে যে বড় যে ঝিলটা, এইটাই হচ্ছে মতিঝিল। এইটা আমরা আসলে পার্কের ওই দিক দিয়ে দেখবো, আমরা আসল জায়গা ওটা দেখবো। বাট এই ঝিলটার নামকরণ অনুসারে জায়গাটার নাম হয়েছে মতিঝিল। মসজিদের এই যে অংশ, এই যে পুরনো, এত পুরনো হচ্ছে যে দেয়াল, এটা আসলে একটা গুপ্ত ঘর। অনেকে বলছে যে এটার, আমিও দেখলাম যে দূর থেকে দেখা যাচ্ছে একটু মিডিলে মনে হচ্ছে যে গ্যাপ আছে, এখানে গুপ্ত ঘর আছে, এটা ওনারা বলছেন। আমরা এখন হচ্ছে মতিঝিল পার্কে প্রবেশ করছি। ওই যে দূরে দেখা যাচ্ছে মূল ফটক, আর দুপাশে হচ্ছে এইরকম মেলা লেগে গেছে, মেলার মতো লাগছে দেখে, বেশ জমজমাট। এখানে বেশ ভালো একটা হোটেল আছে খাবার দাবারের। ঢুকার মুখে এখানে দেখো গ্যারেজ আছে, গ্যারেজের ভাড়াটা হচ্ছে এমন, বাইক 10, টোটো 20, আর যদি তুমি স্করপিও আনো তাহলে সেটা হচ্ছে 50 রুপি করে। টিকিট কাউন্টারের কাছাকাছি, এটা হচ্ছে টিকিট কাউন্টার, মূল ফটক, আর কিছু নিয়মকানুন লেখা আছে এখানে। মতিঝিল সম্পর্কে কিছু কথা লেখা আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। আরও যা যা সুবিধা আছে, যার যা দেখার প্রয়োজন আছে পজ করে দেখে নিতে পারেন। এখানে আরও বেশ কিছু জিনিস আছে ভিতরে, যেমন হচ্ছে গল্ফ করার ব্যবস্থা আছে 15 মিনিটে 120 রুপি, ডুয়েট মানে সাইকেলের ব্যবস্থা 30 মিনিট 50 টাকা। এরকম বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে, যাদের প্রয়োজন তারা পজ করে দেখে নিতে পারেন। মূল ফটক দিয়ে প্রবেশ করার পরেই এই দিক দিয়ে বেরোনোর সময়, বেরোনোর জায়গা আবার হচ্ছে যে এই জায়গায় হচ্ছে ফুড কোর্ট আছে। আর এই পাশের বাম পাশের জায়গাটা হচ্ছে ঠিক এমন, এই যে এখানে বেশ কিছু জিনিস লেখা আছে, কি মীর মদনের কামান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে কামানটা দেখা যাচ্ছে, এই কামানটা হচ্ছে মীর মদনের কামান। যেখানে কিছু লেখা আছে। চারপাশে দেখি ভালো করে, এই পাশটা এমন, এই যে সবাই দাঁড়িয়ে আছে, এই পাশটা এমন। এই যে এখানে হচ্ছে যে টয়লেট আছে, ওখানে পিচ্চি বাচ্চাদের হচ্ছে যে অ্যাক্টিভিটিস করার কিছু জিনিসপত্র আছে। প্রকৃতি তীর্থ স্টেশন বলছে, দ্যাট মিনস হচ্ছে ট্রেন আছে ওখানে, ট্রেনের হচ্ছে মিকি মাউস বা ট্যাম্পলিন, টয় ট্রেন এইসব আছে, সবগুলি হচ্ছে যে 20 রুপি করে। আর এই পাশটাতে একটা ছোট্ট হচ্ছে যে
ব্রিজের মতো আছে, বাট সেটা হচ্ছে অনুমতি ছাড়া আসলে প্রবেশ নিষেধ। চলুন এগোনো যাক, এই পাশটা আর একটু দেখা যাক। আরও দূর এগোনোর পরে এমন হচ্ছে ভিউজ, এখানে হচ্ছে যে পর্যটকদের শেল্টার, আই মিন হচ্ছে যে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলে ওখানে তারা রেস্ট নেবে। তার চারপাশের ভিউজগুলি হচ্ছে এমন অসাধারণ। আমরা আরও সামনে যাব, ওইখানে লাইট অ্যান্ড সাউন্ড হচ্ছে শো হয় সন্ধ্যার সময় দেখে। ততক্ষণ পর্যন্ত থাকলে আসলে দেখবো, আর না থাকলে তো আসলে দেখা সম্ভব না। তার আগে আপনাদেরকে এই পার্কটা যতটা সম্ভব ডিটেলে দেখানোর ট্রাই করি। এখান থেকে সামনে গেলে পাওয়া যাবে মতিঝিল ভবন, তারপর হচ্ছে মুক্তাঙ্গন আর শিশু উদ্যান। এই সামনের দিকে ওই যে দূরে দেখা যাচ্ছে বিশ্ব বাংলার সেই বিখ্যাত সিম্বলটা, এখানে হচ্ছে বিশ্ব বাংলা হার্ট বলছে এটাকে। চমৎকার করে মানে যত্ন নেয়, বেশ ভালো রকমের আসলে যত্ন নেয়, এটা বুঝতে পারছি। এই যে দূরের একটা শেপ করে দেখা যাচ্ছে আছে, এই যে যে জায়গায় বেশ চমৎকার লাগছে, ভালো লাগছে। এই জায়গাটাকে বলা হচ্ছে বিশ্ব বাংলা কেন্দ্র, আর রিসেপশন হচ্ছে এই দিকে, ওই যে দূরে একটা বাংলো দেখা যাচ্ছে, বাংলা মতো। এইটা হচ্ছে পুরো ম্যাপ, আর ওইখানে ইন্ডিকেট করছে এইখানে আমি আছি। বেশ চমৎকার, ভালো লাগলো। বিশ্ব বাংলার ঠিক বাম পাশের এই জায়গায় হচ্ছে দেখাচ্ছে রিভার বোর্ড আছে, এইদিকে হচ্ছে মতিঝিল, এবং রিভার বোর্ডটা ওইখানেই আছে। চলুন দেখা যাক কী অবস্থা। এই হচ্ছে সেই বোট, এই বোটটাতেই ভ্রমণ করানো হয় এই ঝিলটাতে। যে এই শেডে বসে আছে মা আর লামিয়া, দুজনই টায়ার্ড, আমি একাটাই পুরোটা কভার করি। ওইখানে দেখা যাচ্ছে বসার জায়গা আছে, আর এই গাছটা সেই। আসলে আপনাদেরকে দেখায় মতিঝিল ভবন, এইটা হচ্ছে মতিঝিল ভবন। দূর থেকে দেখে বেশ চমৎকার লাগছে। এই যে ফোয়ারাটা, ও অসাম। অনেকগুলি মানুষ ওখানে আছে, ছবি টবি তুলছে, এনজয় করছে, দে আর এনজয়িং দেয়ার মোমেন্ট। দুর্দান্ত লাগছে ঝর্ণাটা দেখতে, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি আপনাদের জন্য। আর এই হচ্ছে ভবন, মতিঝিল ভবন, তার চারিপাশের পুরো জায়গাটা হচ্ছে এমন। আমি এখন মতিঝিল পার্কের ভিতরে আছি। এখন এগোচ্ছি হচ্ছে যে আরও দুইটা জায়গা আছে, সেই দুইটা জায়গা দেখার জন্য। বেশ আগে দেখেছিলাম একটা হচ্ছে এতে রিসর্ট, আর একটা হচ্ছে লাইট অ্যান্ড শ্যাডো যে জায়গা হয় সেই জায়গাটা। তো আমার কাছে ওদের রিসর্টটা খুব ভালো লেগেছে। আমি টাইমিং করতে পেরেছিলাম না এর আগে, তো তার জন্য আসলে আমি মানে থাকতে পারিনি, বাট ইচ্ছে আছে তখন এখানে এসে থাকবো। আর এর মাঝে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার একটা জিনিস, আমি হচ্ছে যে আমরা তো পার্সোনাল ভেহিকেল নিয়ে এসেছি, আমার কাকুর ভেহিকেল নিয়ে, কাজ ফোর হুইলার নিয়ে এসেছি। আর আপনারা যদি বাইরে থেকে কেউ আসেন, এসে যদি এই লালবাগটা ঘুরে দেখতে চান, তাহলে সারাদিনে খরচ হবে আপনার 1000 টাকা মতো, দিয়ে আপনারা একটা টুকটুক নিতে পারবেন। টুকটুকে আর বাকি যেটা থাকে যে আপনার টিকিট এগুলো আসলে আহামরি খুব বেশি না। সো ইজিলি আপনারা 1000 টাকার টুকটুক নিয়ে খুব সহজেই পুরোটা কভার করতে পারবেন। আর হ্যাঁ, এই 1000 টাকার ভিতরে পার্কিং সব কিছু আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হচ্ছে যে টুকটুকটা আপনাদের সাথে থাকবে। যদিও আমাকে বলা হয়েছে দুই জায়গায় দুই রকম ভাড়া, এক জায়গায় বলা হয়েছে 1000 টাকা, আর এই জায়গায় বলা হয়েছে 600 টাকা। সো যারা আসবেন একটু বাদ বিচার করে নেবেন, জেনে নেবেন, তারপরে টুকটুকটাকে ঠিক করে নেবেন। মতিঝিলের এই জায়গাটাকে বলা হচ্ছে সুরের ঝর্ণা, আই মিন হচ্ছে যে গান বা মিউজিক হবে, তার মাঝে হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনার ঝর্ণা বের হয়, ঝর্ণার যে পানি বের হয়, এবং হচ্ছে বিভিন্ন লাইট দিয়ে সেটাকে আসলে দেখতে সুন্দর লাগে, বেশ ভালো। বাট এটা আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। আপনাদেরকে আমি যেই কটেজের কথা বলতে চাচ্ছিলাম, যে যেটা খুবই সুন্দর লেগেছিল আমার কাছে, সেটা হচ্ছে এই যে সামনে দেখছেন এই কটেজটা। আমি দূর থেকেই হচ্ছে, আসলে কাছে তো আর যেতে পারবো না এখন যেহেতু থাকবো না, সো দূর থেকে আমি হচ্ছে যে একটা ভিউ নিয়ে দেখাচ্ছি আপনাদের। আশা করি ভালো লাগবে, কারণ মানে আমার কাছে তো পার্সোনালি খুবই চমৎকার লেগেছে। এই দেখেন ভিউ,
জানি না ক্যামেরাতে কতটুকু বুঝতে পারছেন, বাট এইটা অসাম। এইটা হচ্ছে যে আপনারা চাইলে হচ্ছে যে রেন্ট নিতে পারেন, সেটা হচ্ছে এদের সাইট থেকে আপনার রেন্ট, সরাসরি এখানে রেন্টালের কোনো ব্যবস্থা নেই, আপনাদেরকে এদের সাইটে এসে তারপরে হচ্ছে এটা বুক দিতে হবে। এইখানে হচ্ছে কিছু কথা লেখা আছে, আপনাদের যাদের যাদের প্রয়োজন তারা পজ করে দেখে নিতে পারেন। আর হচ্ছে এই সেই স্পট, যে স্পটটা হচ্ছে যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এখানে হচ্ছে মিটিং চলছিল ঘসিটি বেগম, মির্জাফর উনাদের, যে কীভাবে করে সিরাজকে হারানো যায়। আর এই যে দূরে দেখা যাচ্ছে হাতি, তারপরে সৈন্যের যে মূর্তিগুলি, এই সবগুলি হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড যে শো হয় এইটারই হচ্ছে একটা অংশ। লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা হয় সেটা হচ্ছে এই জায়গাতে হয়। আমি এই জায়গাটিরই কথা বলছিলাম। এটা মানে অনেক ভালো লাগা জায়গা আমার। এখানে হচ্ছে যে লাইট সাউন্ডের মাধ্যমে পলাশীর যুদ্ধ নিয়ে কথাগুলি বলা হয় এবং সেই সময় কিভাবে করে তারা প্ল্যানিং করছিল সিরাজউদ্দৌলাকে হারানোর জন্য, সব কিছু মিলে একটা চমৎকার একটা শো হয়। শোটা আমি দেখেছি এর আগে, বেশ ভালো লেগেছে আমার কাছে। কথা হলো যে আপনারা আসবেন এবং দেখবেন, আশা করি ভালো লাগবে। আর পুরো মতিঝিল পার্কটা আসলে এতটাই সুন্দর যে আপনি যদি এখানে আসেন অনায়াসে 5-6 ঘন্টায় এমনি পার হয়ে যাবে। এখানে পরিবার নিয়ে আসুন, ভালো লাগবে ইতিহাসের সাথে থাকতে, প্রকৃতির মাঝে থাকতে। ওনারা বলছিলেন সুরের ঝর্ণাটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে, মানে বোর্ড দেওয়া আছে, তাই দেখে আমি বলেছিলাম, বাট এটা দেখছি অ্যাক্টিভ। চমৎকার লাগছে, খুবই চমৎকার লাগছে। আপনাদের জন্য কিছুটা ভিডিও করে নিলাম। এইটা এখানকার মেন। এই দেখো সাউন্ড, এদিকে এসো। দেখতে আসলেই চমৎকার লাগছে। আয়ন জলে পড়ে যাবা, আয়ন। বিশ্ব বাংলার এই জায়গাটা রাতে এমন লাগে দেখতে। বেরিয়ে যাচ্ছি, ভাবলাম যে আর ভিডিও করব না, কিন্তু এইটার দৃশ্য দেখে মনে হলো যে একটু ভিডিও করেই রাখি। মতিঝিল পার্কের প্রবেশ করার পর হাতে ডান দিকেই হচ্ছে এই ফুডকার্টটা। এখানে এতগুলি দোকান আছে, বেশ ভালোই লাগছে। যদি আমাদের আপাতত ইচ্ছে নেই, বেরিয়ে যাব ভাবছি। ভালো থাকুন সবাই।